নমস্কার বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে দু চারটে একটু কথা বলতে এসেছি, কারণ আমি যে প্রতিদিনের খবরটা শুরু করেছিলাম, তা সেই খবরে শুধুমাত্র সমাজ সচেতনমূলক খবরই কিন্তু আমি পেশ করতাম। তাতে জানি না কেউ কোনো দিন কমেন্টস করেনি। তা যাই হোক, কিন্তু আমি চাই যে অবশ্যই কমেন্টসগুলো করুক, বন্ধুরা সকলে কমেন্টস করুক, কারণ সেইগুলো সেই ঘটনাগুলো কিন্তু অনেকের মধ্যেই ঘটে থাকে, অনেকের সাথেই ঘটে থাকে। তারা যদি কমেন্টস করে জানায়, আমি ঠিক করেছি যে সেই কমেন্টসগুলো নিয়ে কিন্তু অন্যান্য বন্ধুদেরকে এই মাধ্যম থেকে, ইউটিউবের এই মাধ্যম থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারণ প্রত্যেককেই সাবধান হতে হবে, প্রত্যেককেই কিন্তু একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে কিন্তু অনেক বেশি সচেতন হওয়া যায়। শুধুমাত্র আমি জানলাম কি যার সাথে ঘটনাটা ঘটলো সেই জানলো, শুধুমাত্র সেটা কিন্তু নয়। সেটা হলে কিন্তু শুধুমাত্র যারটা তার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। এখন এমন দিন পড়েছে যে আমরা প্রত্যেকেই কেমন যেন একটা গৃহবন্দী হয়ে গেছি, আর যার নিজের সমস্যা নিজের কাছেই রাখবো, সুখ দুঃখগুলো নিজের কাছে রাখবো, কারোর কাছে পৌঁছানো সেটা নিজেদের কাছে সংকোচ বোধ হয়। তাই এই জিনিসটা যেন না থাকে। প্রত্যেকের কাছে যেন যেই সমস্ত প্রতারকদের বিশেষ করে ঘটনাগুলো ঘটে থাকে, সেইগুলো নিয়ে যেন আমরা প্রত্যেকের সাথে আলোচনা করি এবং প্রতিটা মানুষকে যেন সাবধান করি। অনেক মানুষের কাছে আমি শুনে দেখেছি যে আমার সাথে ঘটেছে, ঠিক আছে, আরেকজনের সাথে এরকম ঘটুক, যার সাথে ঘটবে সে বুঝবে, কিন্তু সেটা কিন্তু কখনোই নয়। আমার সাথে কোনো ঘটনা ঘটলে, কোনো প্রতারণার ঘটনা ঘটলে আমি তো সাবধান হয়ে গেলামই, কিংবা হয়তো বিপদে পড়ে সাবধান হলাম, সেই জিনিসটা যেমন আছে, সেটা যদি অন্য আরেকজনকে আমি জানাই, সেটা কিন্তু কোনো লজ্জার না, সেটা কিন্তু জানাতে হবে। কারণ জানালে তবেই কিন্তু প্রত্যেকটা মানুষ সচেতন হবে এবং এই প্রতারকদের মুখোশ কিন্তু খুলে যাবে। আর আমরা এখন কিন্তু প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু অনেক উন্নত হয়েছে, বিশেষ করে এই প্রতারণার দিক থেকে পুলিশ কিন্তু অনেক সচেতন। তার জন্য কিন্তু কোনো প্রতারকের জালে পা দিলে তার পুলিশের সহযোগিতা কিন্তু অনায়াসেই পাওয়া যায়। তা যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কিন্তু কমেন্টসগুলো করো। কমেন্টস করে যদি মনে করো যে হয়তো কেউ ভাববে যে না, আমি কমেন্টস করলে আমার ব্যাপারটা জেনে যাবে যে আমি এইরকম একটা প্রতারণার মুখে পড়েছি, সেটা কিন্তু কখনো নয়। সেই কমেন্টসটা পড়লে আমি আরও এই সোশ্যাল মাধ্যমে জানিয়ে দেব যে এই রকম ধরনের ঘটনাগুলো ঘটছে, আপনারা সাবধানে থাকুন। যাই হোক, আশা করব তোমরা আমার প্রতিবেদন দেখে কমেন্টস করবে। তা এখন থেকে কিন্তু আমি শুধুমাত্র বাঁধা ধরা যেভাবে নিউজ পড়া হয় সেই রকমভাবে আমি পড়ব না। আমি কিন্তু নিউজের, অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি হঠাৎ করে এরকম কেন নিউজ পড়ছি, সেটা কিন্তু নয়। আমার কিন্তু জার্নালিজমের কোর্স করা আছে রীতিমতো। আমি কলকাতায়ও কাজ করেছি এবং ব্যারাকপুরে যে খবরের খোঁজে চ্যানেল ছিল, সেখানেও কিন্তু আমি কাজ করেছি। সাংসারিক নানা প্রবলেমে ছেলে মেয়ে তখন ছোট ছিল, তার জন্য কিন্তু ছাড়তে বাধ্য হয়েছি। যাই হোক, তা আজকে তোমাদেরকে ছোট্ট একটা ঘটনা নিয়ে আমি বলবো। সেটা যদি কারোর সাথে যদি মিল থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারো। আমি কিন্তু সেটার জন্য আরও দু চারজনকে সহযোগিতা করতে পারবো যে তারা যেন সাবধান হয়ে যাক। আমরা তো আমার তো সামান্য একটু ক্ষমতা, যাই হোক, এই সোশ্যাল মাধ্যমে যদি একটু কারোর উপকার হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। যাই হোক, আজকে যেই ঘটনাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, শহরের দু জায়গায় হানা দিয়ে দুটি বেআইনি কল সেন্টারের হদিশ পেল লালবাজার। আটক করা হয়েছে মোট 38 জনকে।
পুলিশ জানিয়েছে শুক্রবার বিকেলের ঘটনা এটা। যাই হোক, শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের সাইবার থানার তরফে প্রথমে হানা দেওয়া হয়েছিল নেতাজিনগর থানা এলাকায় বৈষ্ণবঘাটা লক্ষ্মীনারায়ণ কলোনিতে। সেখানে বিভিন্ন অনলাইন বিপণন সংস্থার গিফট ভাউচার পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চলত। তাহলে গিফট ভাউচার, আমরা কিন্তু অনেকেই যখন ফোন আসে না, তখন আমরা অনেকে এই গিফটটা আপনি পাবেন, পেয়েছেন, আপনি এত টাকা পাঠান, অবশ্যই আপনার গিফটটা পৌঁছে যাবে। তা এই ধরনের প্রতারণার মধ্যে কিন্তু আমরা ফাঁদে কিন্তু পা দিয়েই ফেলি কিন্তু অনেককেই দিয়েছেন। আমি কিন্তু এইরকম গল্প অনেকের কাছেই শুনেছি যে এই প্রতারণার ফাঁদে কিন্তু পা দিয়েই ফেলেছে। তা যাই হোক, তা যদি কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে তারা অবশ্যই যেন কমেন্টস বক্সে জানায়। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস পড়ে তাদের যে ধরনের ঘটনাগুলো ঘটে, নতুনত্ব কোনো কিছু ঘটনা পেলে আমি কিন্তু অবশ্যই সেটা এই ইউটিউবের মাধ্যমে জানাবো। আরেকটি ঘটনা হয়েছে, সেখান থেকে তো 6 জন মহিলাকে, শুধুমাত্র মহিলাদেরই 6 জন আটক করেছে। এরপরে বউবাজার থানা এলাকায় বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিটে একটি বেআইনি কল সেন্টারে অভিযান চলে। সেখানে ফোনের টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে প্রতারণা চলত। আটক করা হয়েছে 30 জনকে। এই ফোনের টাওয়ারের ঘটনা আমি সত্যিও একটা ঘটনা বলছি, যেটা আমার বাবার সাথে ঘটেছে। সেটি হচ্ছে, আমাদের বাড়িতে অনেকটাই জায়গা, প্রায় 10 কাঠার মতো জায়গা, তা 2 কাঠার মধ্যে বাড়ি। তা পেছনের দিকটা অনেকটা যেহেতু জায়গা আছে, আর বিশাল একটা আমবাগানের মধ্যে বাড়িটা, তা সেখানে হয়তো টাওয়ার বসানোর জন্য চিন্তাভাবনা করছিল। তা আমার বাবাকে নানান রকমভাবে প্রলোভন দেখিয়েছে, মানে মান্থলি একটা ইনকাম হবে, আপনার সামান্য একটু জায়গা যাবে, মানে অল্প একটুখানি জায়গা দেখিয়েছে, কত স্কোয়ার ফুটের, এতটুকু একটা জায়গা লাগবে, আর বাদবাকি জায়গাটা আপনার তো কোনো অসুবিধাই নেই, আপনি ইউজ করতে পারবেন, আপনার জায়গা আপনারই থাকবে, আর মাসে মাসে আপনি 5,000 টাকা করে পাবেন। তা তখন বাবা মানে কাজ করতে পারে না, তখন বাবা ভেবেছে 5,000 টাকা মানে ঠিক আছে, আমার ওষুধের খরচাটা হয়ে যাবে, তা ঠিক আছে আমি তাহলে বসিয়ে দিই। তা সেইভাবে তখন বাবা রাজি হয়ে গিয়েছে। তা সেই মাত্র তারপরে ওরা নানান রকমভাবে আরও প্রেশারাইজ করতে থাকে, আর প্রথমেই বাবাকে বলে যে আপনাকে মানে কিছু টাকা দিতে হবে, কারণ আপনার বাড়িতে যে টাওয়ার বসবে তার একটা অনেক নিয়মকানুন আছে, এরকম বাবাকে বুঝিয়ে দিয়ে গেছে। আর সমস্ত ইংলিশ পেপার, বাবা তো অত কিছু জানে না। তাই এবার পেপারগুলো এনে, তা আমি কি করেছি, হঠাৎ করে বাবাকে কাছে যখন টাকাটা চেয়েছে, তখন আমি বললাম যে বাবা তোমার পেপারসগুলো আমাকে দাও, আমি পড়ে দেখছি। আমি এবার আমার হাজব্যান্ড পড়ে দেখছি যে কী ব্যাপারটা। তখন দেখলাম যে পেপারসটা পড়ে দেখলাম যে প্রায় 2 কাঠা জায়গার মতন ওরা নিয়ে নেবে, এবং টাওয়ার বসে গেল তো সেই জায়গাটা হয়েই গেল একেবারে ওদেরই জায়গা, সেখানে তো আর কোনো কিছু করা যাবে না। তারপরে একদম পুরো মানে বাবার বলতে আর কোনো কিছুই ওখানে থাকবে না, আর হচ্ছে আরও অনেক কিছু নিয়মকানুন ছিল। আর টাকা পয়সার ব্যাপারটাও কিন্তু সেই রকমভাবে কোনো কিছু লেখা ছিল না যে ওরা মানে বাধ্য যে মান্থলি বাবাকে একটা টাকা দেওয়ার, তা সেটার কিন্তু কিছুই লেখা ছিল না। আরও অনেক কিছু আমি ভুলে গেছি, কিন্তু খুবই খারাপ ছিল জিনিসটা। তা আমি কিন্তু সেইটা বাবাকে বন্ধ করে দিই। তখন আমি বলে যে বাবা এটা তুমি সম্পূর্ণ প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছো, তুমি অবশ্যই বন্ধ করো, যে আমি এটা করব না, টাওয়ার বসাবো না, আমি মত পাল্টে দিয়েছি। তা বাবা যেই ঘটনাটা জানাতে গিয়েছিল যে ঠিক আছে আমি আর বসাবো না, তা এটা বলাতে মানে ওখানে 2-3 জন লোক এসেছিলো, তারা ভীষণভাবে বাবার উপরে রেগে যায় এবং নানান রকম মানে কথাবার্তা বলতে থাকে, মানে আজে বাজে কথাবার্তা বলতে থাকে বসাবে না দেখে। হ্যাঁ, এই রকম নানান রকমভাবে মানে বাবাকে হ্যারাসমেন্ট করেছে। বাবা যেহেতু টাওয়ার বসাতে রাজি হয়নি, আর আগে অগ্রিম টাকাটা দিতে রাজি হয়নি, কেন দেয়নি সেটা হচ্ছে কথা। তো এই ধরনের প্রতারণার ফাঁদে, যাই হোক, আমার বাবাকে আমি বাঁচাতে পেরেছিলাম। তাই এই ধরনের প্রতারণার ফাঁদে যারা পা দিয়েছেন এবং
চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই কিন্তু ভালোভাবে পেপারস পড়ে নিন, জেনে নিন যে কি লেখা আছে তাতে। ওদের কিন্তু অনেক রকম অনেক কিছু লেখা থাকে, সেইগুলো অবশ্যই দেখুন। তা যাই হোক, সাবধানে থাকুন, সচেতন থাকুন এবং প্রত্যেকটা নাগরিককেই সচেতন করুন এ ব্যাপারে। আমরা দেখুন ঘরে বসে এখন ঘরকুনো হয়ে গিয়ে একজন আরেকজনের খোঁজ রাখা কিন্তু বন্ধই করে দিয়েছে। ধরতে গেলে ওই একটু দেখা হলো, একটু হলো, ওইটুকুই, কিন্তু সেটা নয়। ঘরে বসে থাকলেও সোশ্যাল মাধ্যমে যদি জানা যায়, একমাত্র এটাই মাধ্যম হয়েছে যে সোশ্যাল মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি এর অসুবিধা ওর অসুবিধা, নানান জনের নানান রকম অসুবিধা থাকছে। আর এসব নিয়েই তো জীবন, এসব নিয়ে তো চলতে হবে। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা কিন্তু দেখো। আর যাই হোক, তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে, আমি কিন্তু কমেন্টসগুলো পড়ব। এবং কোনো রকম যদি অসুবিধা হয়, তোমাদের যদি কোনো রকম প্রতারণার ফাঁদে পড়তে চলেছো ভাবো, তাহলে কিন্তু কোনো রকম সংকোচন বোধ না করে, সংকুচিত না হয়ে তোমরা অবশ্যই পাশাপাশি কোনো থানায় তোমরা যোগাযোগ করো। কারণ এখন কিন্তু থানার পুলিশরা কিন্তু এইসব প্রতারকদের জন্য অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক বেশি কাজ করছে। তা তোমরা অবশ্যই সেটা করতে পারো। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আজ এখানেই রাখছি, টাটা।